হ্যালো বন্ধুরা, আমরা এই ভিডিওটিতে দেখব কিছু অ্যারিথমেটিক অপারেশন। অ্যারিথমেটিক অপারেশনগুলো কি কি? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে মডুলাস, এই জিনিসগুলো আমরা এই ভিডিওটিতে দেখব কিভাবে আমরা ওই অ্যারিথমেটিক অপারেশনগুলো করব। তো তার জন্য প্রথমেই চলুন আমরা কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। তো আমি এরকম 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এখন আমি চাচ্ছি যে দুইটা ইনপুট নিব। তো তার জন্য আমরা সিইন দিয়ে ইনপুট নেই। তো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওটিতে দেখেছিলাম কিভাবে আমরা ইনপুটগুলো নিতে পারি। তো এখন আমরা এ এবং বি কে ইনপুট নিলাম। তো এখন এ এবং বি কে ইনপুট নেওয়ার পরে আমি চাচ্ছি যে এ এবং বির যে বিয়োগফলটা সেটা আমি আমার রেজাল্টের মধ্যে রাখবো। তো তার জন্য কি করব, রেজাল্ট সমান এ মাইনাস বি, তাহলে হচ্ছে এ এবং বির বিয়োগফলটাকে সে রেজাল্টে রাখবে। তো এখন আমি চাচ্ছি রেজাল্টটাকে সে প্রিন্ট করবে। তো কাউট রেজাল্ট, তো এখন সে এটাকে প্রিন্ট করেছে। এখন আমি চাচ্ছি যে প্রিন্ট করার পরে সে একটা নিউ লাইনও প্রিন্ট করবে। তো নিউ লাইন প্রিন্ট করার জন্য আমরা আগে দেখেছিলাম স্ল্যাশ এন দিয়ে আমরা নিউ লাইন প্রিন্ট করতে পারি। তো এখন আমরা স্ল্যাশ এন দিয়ে না, আমরা আরেকটা কাজ করতে পারি, ইন্ড এল। আমরা যদি ইন্ড এল দেই তাহলেও সে নিউ লাইন প্রিন্ট করবে। এখানে আমরা ইন্ড এল দিয়ে নতুন লাইন ক্রিয়েট করলাম। এখন আমরা চাচ্ছি যে এবার সে এ এবং বি এর যোগফলটাকে প্রিন্ট করবে। তো আমি আবারও রেজাল্টটাকে ইউজ করতে পারি। তো এখন আমি চাচ্ছি যে সে এ এবং বি এর যোগফলটাকে প্রিন্ট করবে। তো তার জন্য আমি একটা কাজ করতে পারি, এই রেজাল্টটাকে আবারও আমি রিইউজ করতে পারি। আবার ইউজ করার জন্য এ প্লাস বি লিখলেই আমার আগে যেই ভ্যালুটা ছিল, মানে এ মাইনাস বি করার পরে যেই বিয়োগফলটা আমার রেজাল্টের মধ্যে স্টোর হয়েছিল, এখন সেই রেজাল্টটাকে সে রিপ্লেস করে দিবে এ প্লাস বি দ্বারা। তো এ প্লাস বি দ্বারা যখন রিপ্লেস করে দেবে, তারপর যদি আমরা আবারও এই সেম লাইনটা লিখি তখন সে এই দুইটার যোগফলটাকে এখানে দেখাবে। তো এখন আমি চাচ্ছি যে এই দুইটার যোগফল বের করা হলো, বিয়োগফলও বের করা হলো, এখন আমি চাচ্ছি যে দুইটার গুণফলটা বের করে দিবে। তো গুণফলটা বের করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, জাস্ট এখানে স্টার যে চিহ্নটা আছে আমাদের কিবোর্ডে, সেই স্টার চিহ্নটা দিলেই সে গুণ করে দিবে। এই স্টারটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেটিভ অ্যারিথমেটিক অপারেটর হিসেবে ইউজ হয়। তো এখানে সে আমার গুণফলটাকে বের করে দিবে। তো এখন আমি চাচ্ছি যে সে আমার এটার ভাগফলটাও বের করে দিবে। তো আমি আবারও একটা কাজ করতে পারি, রেজাল্টের মধ্যে এখন আমি ভাগফলটাকে রাখতে পারি। ভাগফলটা রাখার জন্য কি, এই স্ল্যাশ যেটা আছে এই স্ল্যাশটা দিলেই সে আমার ভাগফলটাকে বের করে দিবে। তো আমরা ভাগফল যে ভাগের যে অপারেটরটা সেটা দিলাম, তো সেখানে সে ভাগফলটাকে রাখবে। এখন আসি আমরা মডুলাস। মডুলাসটা কি? মডুলাসটা হচ্ছে আমার যে ভাগশেষটা থাকে, সেই ভাগশেষটা যদি আমরা এ কে বি দ্বারা ভাগ করি, এ কে বি দ্বারা ভাগ করার পরে যদি সেখানে কোনো ভাগশেষ থাকে, ভাগশেষ বলতে হচ্ছে যদি যদি আমরা 5কে 2 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 2 দুগুণে 4, তার মানে 4 গেল, লাস্ট 1 বাকি থেকে যায়, সেটা হচ্ছে আমাদের ভাগশেষটা। ওই একটাকে আমাদের মডুলাস দ্বারা বের করতে পারি। সেটা হচ্ছে কিভাবে, আমরা এখানে জাস্ট এই পার্সেন্ট চিহ্নটা দিব। এই পার্সেন্টেজ চিহ্নটা দিলেই সে আমাকে এই এখানে যে ভাগশেষটা আছে সেই ভাগশেষটা সে আমাকে বের করে দিবে। তো এখন আমরা এটাকে রান করিয়ে দেখি কি হয়। তো প্রথমে এখানে একটা ইরর দেখাচ্ছে। ইররটা দেখাচ্ছে কারণ কি, আমরা এ বি এবং সি কে ডিক্লেয়ার করেছিলাম। ডিক্লেয়ার করার পর এখানে দেখুন সি এবং রেজাল্ট এর মাঝখানে আমরা কোনো কমা দেইনি। তো এখানে কমা দিতে হবে। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করি হচ্ছে কমা দ্বারা। যেমন এই এই কমাটা দ্বারা বোঝাচ্ছে এই ভেরিয়েবলটা এবং এই ভেরিয়েবলটা দুইটা আলাদা একটা ভেরিয়েবল। তো এখন দেখি কি হয়। এখন আমরা দুইটা ইনপুট নেই। ইনপুট নেওয়ার জন্য ফার্স্ট ইনপুটটা যদি রাখি 15 এবং সেকেন্ড ইনপুটটা যদি রাখি 4, তাহলে দেখি কি হয়। দেখুন প্রথমে দেখিয়েছে 11, প্রথমে হচ্ছে আমাদের ছিল বিয়োগফল। বিয়োগফলের জন্য এই 15 থেকে 4 বিয়োগ করলে 11 আসে, ঠিক আছে। তারপরে দেখাচ্ছে 19 যোগফল, তারপরে দেখাচ্ছে 60, 4 15 60, তারপরে দেখাচ্ছে 3, 3 দেখাচ্ছে হচ্ছে এখানে এই 15কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 3 4 12, এই কারণে 3 12 পর্যন্ত দেখাচ্ছে। তারপরে ভাগশেষ থাকে 3, ভাগশেষটা দেখাচ্ছে আমার এই মডুলাস দ্বারা। আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমাদের অ্যারিথমেটিক অপারেশনগুলো কিভাবে করব। তবে এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখানে আমার যে ভাগশেষটা ছিল
ও আমার সে ভাগফলটাকে সে শুধু 3 দেখিয়েছে, কিন্তু কেন? 15কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসার কথা হচ্ছে 3 পয়েন্ট সামথিং আসার কথা। তো 3 পয়েন্ট সামথিং না এসে সে শুধু 3 কেন প্রিন্ট করলো? তো সে শুধু 3 প্রিন্ট করার কারণ হচ্ছে এটা আমার ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার। তো ইন্টিজার হওয়ার কারণে সে সেখানে যে ইন্টিজার পার্টটুকু 3 পয়েন্ট সামথিং ছিল, তো 3 পয়েন্ট সামথিং থাকার পরে সেখানে সে 3টা হচ্ছে ইন্টিজার পার্ট, তারপরে পয়েন্টের পরে যেটা ছিল সেটা হচ্ছে ডেসিমেল পার্ট ছিল। তো সে ডেসিমেল পার্টটুকু বাদ দিয়ে শুধুমাত্র ইন্টিজার পার্টটুকু সে তার এই ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করবে, আর বাকি যে পার্টটুকু সেই পার্টটুকু সে ফেলে দেবে। তো এই কারণেই আমার সেখানে শুধু 3 প্রিন্ট করেছিল, 3 পয়েন্ট যেটা ছিল বা 3 পরে পয়েন্ট যেটা ছিল সেটা সে আর প্রিন্ট করেনি। তো এটাকেও যদি আমরা প্রিন্ট করে দিই তাহলে এই ভ্যারিয়েবলটার টাইপটা আমরা ডবল দিয়ে দিই। ডবল ডবল অথবা ফ্লট দিয়ে দিতে পারেন। তো এটা দিয়ে দিলে দেখি তো এখন কি হয়। তো এখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে। এখন দেখেন এখানে আমার বলছে ইনভ্যালিড অপারেশন অফ টাইপ। এই যে এই মডুলাসটা সবসময় মনে রাখবেন, মডুলাস কখনো এই ডবল ভ্যালুর মধ্যে ইন করা যায় না। ডবল ভ্যালু বলতে ডেসিমেল যেই টাইপ ডাটা টাইপ আছে সেই ডাটা টাইপের ভিতরে আপনি কখনো এই ভাগশেষটা বের করতে পারবেন না। তো তার জন্য আপনার অবশ্যই দুইটা ভ্যালুই ইন্টিজার হইতে হবে। ইন্টিজার ছাড়া আপনি ভাগশেষ বের করতে পারবেন না। তো এখন দেখি কি হয়। এখন আমরা আগের জিনিসটাই আবার লিখব। দেখুন এখানে আসলে 3.75 দেখিয়েছে ভাগশেষটা। তো ভাগশেষটা 3.75 দেখানোর কারণটা হচ্ছে যে ওই এটা ভাগ করার পরে এখানে দেখুন কোনো ভাগশেষ কিন্তু নেই। সরাসরি যে ভাগফলটা আমাদের ক্যালকুলেটরে করলে যে ভাগফলটা আসে সেই ভাগফলটা এখানে দেখাচ্ছে। আপনারা তাহলে বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগগুলো করব, এবং যোগ বিয়োগ গুণ ভাগগুলো করার ক্ষেত্রে যে মডুলাসটা আমরা কোথায় ইউজ করতে পারবো কোথায় ইউজ করতে পারবো না সেটাও হয়তো বা এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন। তো আপনাদের এই ভিডিওটিতে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, কেউ যদি কোনো পার্ট যদি বুঝতে না পারেন, অথবা আপনাদের যদি কোনো কিছু মনে হয় যে এই জিনিসটা এভাবে না এভাবে করলে ভালো হবে, তো এরকম আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন।